ঝুড়ি ভর্তি নতুন নতুন সব কবিতা নিয়ে আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটির নতুন পর্বে। শুরুতেই পরিচিত হয়ে নিয়ে আমাদের আজকের বিচারক মণ্ডলীদের সাথে। প্রথমেই রয়েছেন শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। তার পাশেই রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, নমস্কার। তার পাশেই রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। আমাদের এই প্রতিযোগিতার নিয়মগুলো একবার আপনাদের মনে করিয়ে দিই। ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, কিন্তু সেটা হতে হবে কোনো আধুনিক কবি। সেকেন্ড রাউন্ড ছন্দের কবিতা। থার্ড রাউন্ড বিভিন্ন কবিদের ছবি দেখানো হবে, সেই কবিকে চিনে নিতে হবে। তারপরে আমাদের বিচারকেরা কিছু প্রশ্ন করবেন, তারপরে সেই কবির যে কোনো কবিতা আবৃত্তি করতে হবে। ফোর্থ রাউন্ড আমাদের বিচারকেরা একটা শব্দ বলবেন, সেই শব্দ আমাদের আবৃত্তিকারদের আবৃত্তির মধ্যে কিন্তু থাকতে হবে। সেই শব্দটা গোটা কবিতার মধ্যে যে কোনো জায়গায় থাকতেই হবে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি প্রিয়াংশু চক্রবর্তীকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশু কেমন আছো? খুব ভালো। প্রিয়াংশুর কি ভয় ভয় লাগছে নাকি? না। অনেকগুলো রাউন্ড হয়েছে তো, ভয় লাগার তো কোনো কারণ নেই, তাই না? হ্যাঁ। তুমি তো জানোই আমরা এখানে মজা করে খেলি, তাই তো? আচ্ছা, তুমি তাহলে ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা শোনাবে? তরুণকান্তি বারিক। তরুণকান্তি বারিক, ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবি তরুণকান্তি বারিকের লেখা ফেরিওয়ালা। চুরি চাই লাল ফিতে, খুকুদের খেলনা, দামে কম জিনিসটা নয় মোটে ফেলনা। ট্রেন ছোটে লাল গোলা, ট্রেন ছোটে বনগা, হকারের হাকাহাকি কান পেতে শোনগা। চুরি চাই লাল ফিতে, খুকুদের খেলনা, ডাল মুট ভাজা আছে, চানাচুর টটকা, বাদামটা সল্টেড, স্বাদে আনে ঝটকা। ট্রেন ছোটে বজবজ, ট্রেন ছোটে সোদপুর, হকারের বক বক এক খেয়ে এক সুর। চুরি চাই লাল ফিতে, খুকুদের খেলনা, পেন কিবা ধূপকাঠি, চিরুনিটা নিন না, একেবারে সস্তায় দামখানা দিন না। ট্রেন ছোটে শিলিগুড়ি, ট্রেন ছোটে কালনা, হকারেরা হাঁকে চায় ডালপুরি ডালনা। দাসা আছে পেয়ারাটা, কড়া মিঠে আঙুর, কমলাটা নাগপুর, রসে টুই টুম্বুর। ট্রেন ছোটে বারাসাত, ট্রেন ছোটে গড়িয়া, হকারেরা ফেরি করে রেলগাড়ি চড়িয়া। চুরি চাই লাল ফিতে, খুকুদের খেলনা। নমস্কার। আচ্ছা প্রিয়াংশু, ট্রেনে চড়ে কোথাও যাওয়া হয়েছে? কোথায়? কোচবিহার। আচ্ছা, আর? দিনহাটা। আচ্ছা, তার মানে বেশ কিছু জায়গায় ঘোরা হয়েছে, তাই তো? ট্রেনে চড়লে এই যে এত ফেরিওয়ালারা থাকে, বায়না করা হয় মা বাবার কাছে? অতটা না, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে তুমি, বায়না টায়না খুব একটা করো না, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে। পরবর্তী প্রতিযোগিনী রায়ানশী পাল। চলে এসো রায়ানশী। কেমন আছো রায়ানশী? আমি ভালো আছি। রায়ানশী নামের অর্থটা যেন কি? ফুল। তুমি বলেছিলে এর আগে, মনে আছে। আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডে কোন আধুনিক কবির কবিতা শোনাবে? শঙ্খ ঘোষ। আচ্ছা, শঙ্খ ঘোষের কোন কবিতা? মিথ্যে কথা। ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে
বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ কি মাঠের মধ্যে চলন্ত সাপের কাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে, এ কি? ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। রায়ানশি, শরৎকালে পেঁজা তুলোর মতন মেঘগুলো দেখতে তো বেশ ভালোই লাগে। অন্য সময়ও জানো তো, আমি এখন তো খুব একটা আকাশ দেখা যায় না, জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে একটু বিস্কুটের মতন এক টুকরো আকাশ দেখা যায়, সেখানেই মাঝে মাঝে আমিও কিন্তু এরকম অনেক কিছু দেখতে পাই। কখনো কুকুর, কখনো প্রজাপতি। তুমিও দেখো নিশ্চয়ই? হ্যাঁ। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগিনী অর্চিষা দাস। চলে এসো অর্চিষা। অর্চিষা, কেমন আছো? ভালো আছি। অর্চিষা কোন আধুনিক কবির কবিতা শোনাবে? ভবানীপ্রসাদ মজুমদার। ঠিক আছে, শুরু করো। নমস্কার। আজকে আমার নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বল হরি বল। সত্যি পাখি বল হরি বল বলেই দিল জোরে। বংশীবাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললে জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায় ধাম। এই পাখিটি দেখবে কেমন, করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস না শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বল হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। রেগে মেগে বংশীবাবু বলেন তখন তাকে, এত করে সাধছি তোকে, বাড়ল কি তোর ডর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি, চুপ করে থাক, আমি এখন শুই। বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। ধন্যবাদ। ঠিক আছে অর্চিষা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগিনী ঐন্দ্রিলা সাহা। চলে এসো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, ঐন্দ্রিলা আজকে ফার্স্ট রাউন্ডে কোন কবির আবৃত্তি করবে? কবি সুনির্মল বসু। আচ্ছা, সুনির্মল বসুর কোন কবিতা? সবার আমি ছাত্র। আচ্ছা, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, তাই তো? ঠিক আছে, শুরু কর। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে,
কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকুর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহারে সহজ গানে গান জাগালো আমার প্রাণী। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। ধন্যবাদ। বাহ, বেশ ভালো। ঐন্দ্রিলার গলায় মনে হয় কিছু সমস্যা হয়েছে, তাই তো? তোমার আমার দুজনেরই একই অবস্থা। ঠিক আছে, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করছি সেকেন্ড রাউন্ড, ছন্দের কবিতা। প্রথমে ডেকে নিচ্ছি প্রিয়াংশুকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশু, সেকেন্ড রাউন্ডে তাহলে ছন্দের কবিতা করতে হবে। তৈরি তো? শোনাও তাহলে। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা আকাশের জন্য। একের পরে দুই, ইচ্ছে করে আকাশ তোমায় একটুখানি ছুঁই। তিনের পরে চার, সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার? পাঁচের পরে ছয়, মা বলেছে আকাশ নাকি সবার বন্ধু হয়। সাতের পরে আট, এ নাও আকাশ তোমায় দিলাম ভুবন ডাঙার মাঠ। নয়ের পরে দশ, সত্যি বলছি আকাশ তোমার হবে না অপযশ। 11 আর 12, আর কতদিন আকাশ আমায় ভুলে থাকতে পারো? 13র পরে 14। নমস্কার। আকাশ তো আমাদের সবার বন্ধু, তাই না? ঠিক আছে প্রিয়াংশু, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রায়ানশীকে। চলে এসো রায়ানশী। রায়ানশী, ছন্দের কবিতা কোন কবি শোনাবে? সুনির্মল বসু। আচ্ছা, শুরু করো। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে। নমস্কার। তুই স্টপ কর। ঠিক আছে রায়ানশী, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমি ভালোই বস। এখন ডেকে নিচ্ছি অর্চিশাকে। চলে এসো অর্চিশা। অর্চিশা, ছন্দের কোন কবিতা বলবে? ঝর্ণা। ঝর্ণা। আচ্ছা ঠিক আছে, শুরু করো তাহলে। ঝর্ণা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনুভরি যৌবন তাপসী অপর্ণা। ঝর্ণা, পাষাণের স্নেহধারা তুষারের বিন্দু, ডেকে তোরে চিতলোল উতরল সিন্ধু, মেঘানে জুই ফুলি বৃষ্টিও অঙ্গে, চুমা চুমকি হাড়ে চাঁদ ঘেরে রঙ্গে। স্টপ, খুব ভালো বলেছো।
তৃষা, যেই কবির কবিতা তুমি বললে তাকে কি বলা হয় জানো? না। ছন্দের জাদুকর। ছন্দের কবিতা, ছন্দের জাদুকর। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি ঐন্দ্রিলাকে। চলে এসো ঐন্দ্রিলা। আচ্ছা, ঐন্দ্রিলা কোন কবির ছন্দের কবিতা শোনাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা ঠিক আছে, শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজা ও রানী। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনে পীরভু কেমন নাচে। ডালে ছিলিম চড়ে সেটা ভেঙে গেল পড়ে, সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা। হ্রদ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। ঠিক আছে ঐন্দ্রিলা, পুরো কবিতাটা শুনে নেবো আরেকদিন। গিয়ে বসে পড়ো এখন। আমাদের দুটো রাউন্ড এখানেই শেষ হলো। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে
নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই অনুষ্ঠানটি আপনারা সিসিএন বিনোদন চ্যানেলে প্রতি সপ্তাহে বুধ এবং শুক্রবার রাত্রি 9টায় দেখতে পারবেন এবং এটি পুনঃপ্রচারিত হবে বৃহস্পতি এবং শনিবার রাত 10টায়। এর সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হতে দেখবেন। সেখানে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, জানান আমাদের প্রতিযোগিনীদের কবিতা আপনাদের কেমন লাগছে। এখন শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডেকে নিচ্ছি প্রিয়াংশুকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশু, থার্ড রাউন্ডের নিয়ম মনে আছে? কি করতে হবে? আমি একজন কবির ছবি দেখাবো, তার নাম বলতে হবে, বিচারকেরা তোমাকে কিছু প্রশ্ন করবে, তারপরে সেই কবির কবিতা তোমাকে করতে হবে। ঠিক আছে, শুরু করছি তাহলে। ঠিক আছে। দেখো তো স্ক্রিনে যেই কবির ছবি আছে, তুমি কি ওনাকে চেনো? কি নাম? সুকুমার রায়। আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে বিচারকেরা কি প্রশ্ন করেন তোমাকে। প্রিয়াংশুকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। তুমি সুকুমার রায়ের কতগুলো কবিতা জানো? অনেকগুলো। অনেকগুলো? সুকুমার রায়ের লেখা একটা বিখ্যাত চরিত্র আছে, তার নাম বলতে পারবে? সবাই জানে, তুমিও জানবে। ঠিক আছে, চলো তোমার কবিতা শুনি। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। নমস্কার। প্রিয়াংশু, তুমি তো সুকুমার রায়ের কবিতা বললে, তাই তো? ওনার কবিতাগুলোকে কি বলা হয় জানো? না। ননসেন্স রাইম। বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার বলছিলেন যে একটা চরিত্রের কথা, যেমন পাগলা দাশু রয়েছে, তারপরে হজবরল বলে আছে একটা গল্প, পড়বে, ওখানে একটা রুমাল বিড়াল হয়ে যায় হঠাৎ করে। এগুলো পড়বে, খুব মজা পাবে। ঠিক আছে, বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি রায়ানশীকে। চলে এসো রায়ানশী। রায়ানশী, তাহলে দেখি তোমার জন্য স্ক্রিনে কোন কবি অপেক্ষা করে আছেন। দেখো তো, চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছি। কি নাম? ভবানীপ্রসাদ মজুমদার। ভবানীপ্রসাদ মজুমদার, শিওর? হ্যাঁ। লক করবো? ঠিকই বলেছ। দেখি বিচারকেরা কি প্রশ্ন করেন। রায়ানশীকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। রায়ানশী, এই যে ভবানীপ্রসাদ মজুমদারের কথা ছবিতে আমরা দেখছিলাম, তার কথা তুমি চিনতে পারলে তাকে? এই কিছুদিন আগেও তিনি কবিতা লিখতেন, সদ্য তিনি মারা গেছেন। আর চমৎকার সমস্ত ছন্দ নিয়ে অসাধারণ সমস্ত কবিতা তিনি তৈরি করে দিয়ে গেছেন। তুমি ভবানীপ্রসাদের কোন কবিতাটা বলবে? হরিনামের পরিণাম। আচ্ছা, হরিনামের পরিণাম বোধহয় আমরা এই এপিসোডে এর আগেও কারো কাছ থেকে শুনলাম। হ্যাঁ, অর্চিষার নিজের পছন্দ ছিল। আর কোনো কবিতা মনে পড়ছে না ভবানীপ্রসাদের? বেশ, ঠিক আছে, তুমি হরিনামের পরিণামটাই শোনাও। বেশ, ঠিক আছে। নমস্কার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা
হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম। দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস না শোরগোল। বলো তো পাখি, বলো একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলে দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে রায়ানসি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অর্চিষাকে। চলে এসো অর্চিষা। অর্চিষা, দেখো তো স্ক্রিনে যেই কবির ছবি আছে, চিনতে পারছো? হ্যাঁ, কে? সুকান্ত ভট্টাচার্য। ঠিক, আমার তো মনে হচ্ছে সুকুমার রায়। সুকান্ত ভট্টাচার্য। একদম শিওর, ঠিকই আছে। আচ্ছা, অর্চিষাকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। একটু হাসতে হবে। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা তুমি বলবে। কোন কবিতাটা বলবে আজকে? প্রার্থী। প্রার্থী। আচ্ছা, বলো একটু শুনি আগে। প্রার্থী, কবি সুকান্ত ভট্টাচার্য। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটা রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। স্টপ, খুব ভালো বললে। অর্চিষা, তুমি কি জানো সুকান্ত ভট্টাচার্য তিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু এই বছর কিন্তু ওনার 100 বছর, জানো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি ঐন্দ্রিলাকে। চলে এসো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, দেখো তো স্ক্রিনে একজন কবির ছবি আছে, তুমি কি ওনাকে চিনতে পারছো? হ্যাঁ। কি নাম? কবি অন্নদা শঙ্কর রায়। আচ্ছা, ঐন্দ্রিলাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। ঐন্দ্রিলা, তুমি অন্নদা শঙ্কর রায়কে চিনে ফেলেছো। উনি বাংলায় অনেক কবিতা লিখেছেন, ভীষণ জনপ্রিয় অনেক কবিতা আছে, কিন্তু উনি মূলত কোন রাজ্যের বাসিন্দা ছিলেন বলতে পারবে? উনি উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ছিলেন, মূলত ওড়িয়া, কিন্তু উনি বাংলা নিয়ে অনেক কাজ করেছেন এবং আমরা ওকে বাঙালি বলেই চিনে গেছি। কবির কোনো জাত হয় না, সুতরাং আমরা তার কবিতা সাগ্রহেই পড়ি। শোনাও তোমার কবিতা। নমস্কার, কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। বেশ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ঐন্দ্রিলা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3rd রাউন্ড এখানে শেষ হলো, এখন শুরু করছি 4th রাউন্ড। ডেকে নিচ্ছি প্রিয়াংশুকে। চলে এসো প্রিয়াংশু। প্রিয়াংশুকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। প্রিয়াংশু, তুমি একবার চট করে তোমার মনে এক্ষুনি প্রথম যে শব্দটা মনে পড়ছে বলো। তোমার ইচ্ছে মতো একটা শব্দ বলো, আর সেটা নিয়েই তোমার কাছ থেকে কবিতা শুনবো। আমি
পাখি, বেশ ঠিক আছে, পাখি নিয়েই তোমার কাছ থেকে কবিতা শুনবো। নমস্কার। কবি আল মাহমুদের লেখা পাখির মতো। আম্মা বলেন পর রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। ঠিক আছে প্রিয়াংশু, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রায়ানশীকে। চলে এসো রায়ানশী। রায়ানশীকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। রায়ানশী, একটু হাসতে হবে, প্রথমে একটু হাসি মুখ দেখাও। আচ্ছা, তুমি হরিলুটে কোনোদিন অংশগ্রহণ করেছো? কি পেয়েছো? ওই যে ছোড়ে না হরিলুটে, বলো তো কি বলো। রায়ানশী, হরিলুটে জানো তো বাতাসা ছোড়ে, আর সবাই একটা বাতাসা পেলেই খুব আনন্দ। তো এবার বাতাসার যদি আকারটা বাদ দাও, সায়ের আকারটা কি হয়? বাতাস। বাহ, এই বাতাস দিয়ে একটা কবিতা বলতে পারবে? হ্যাঁ পারবো। কি কবিতা বলবে? প্রভাতী। কার লেখা? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ বলো দেখি। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী। ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুলো খুকি ছোট রে, খুকুমণি ওঠো রে, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই, তেজনীর করে ভিড়, ওরে পাখি আকাশে এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে। ধন্যবাদ। ঠিক আছে রায়ানশী, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অর্চিশাকে। চলে এসো অর্চিশা। অর্চিশাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অর্চিশা, আগে খুব ভালো ভালো কবিতা শুনিয়েছো। আমি একটা লাইন বলি, তুমি সেই লাইনটা থেকে একটা শব্দ যেটা তোমার পছন্দ হবে সেইটা বেছে কবিতা বলবে, মানে তোমার কবিতায় সেই শব্দটা অবশ্যই যেন থাকে। ঠিক আছে? মেঘের উপর মেঘ করেছে, রঙের উপর রং, ওপারেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং। বলো। মেঘ। ঠিক আছে। মেঘের ছড়া, কবি কার্তিক ঘোষ। মাঠ নদী ফুল ঝর্ণা পাহাড়, টুম্পি মিঠির সেটা, মেঘের ছড়া এটা। এইখানে মেঘ হাঁসমুখ এক, একখানা মেঘ উড়ো, একটা মেঘের ধবধবে চুল, ও মেঘ তুমি বুড়ো। শোন শুনে যা ফুরফুরে মেঘ, কাজল পড়া চোখ, হোক গে দেরি হোক। কদম বনের চুল বেঁধে নে, একটা তো ফ্রক ভারী, তার চেয়ে বরং ইতার কাছেই পরবি ছাপা শাড়ি। ঠিক আছে। ঠিক আছে অর্চিশা, তোমার 4টে রাউন্ড শেষ। এবার ফলাফলের অপেক্ষা। গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি ঐন্দ্রিলাকে। চলে এসো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলাকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। ছোট ছোট ছেলেগুলো কিসে হয় তৈরি? ধুলো, মাটি, কাদা আর যা যা কিছু দুনিয়ার, তাই দিয়ে ছোট ছোট ছেলেগুলো তৈরি। ছোট ছোট মেয়েগুলো কি দিয়ে তৈরি জানিস? আমি যে কবিতাটা বলছিলাম সেটা অন্নদাশঙ্করেরই একটা কবিতা। আচ্ছা বেশ,
ছেলেরা ভালো হয় না মেয়েরা ভালো হয়? বলতে পারিস না? মেয়েরা? আচ্ছা বেশ, তাহলে মেয়েদের নিয়ে একটা ভালো কবিতা শোনাও দেখি। নমস্কার, কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানার রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা ঠিক আছে ঠিক আছে ঐন্দ্রিলা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 4টে রাউন্ড এখানেই শেষ হলো। এখন ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকদের বিচার করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। ফলাফল জেনে নেব বিচারক অমিতাভ কাঞ্জিলালের কাছ থেকে। খুব উপভোগ্য একটা এপিসোড ছিল আজ। যারা অংশগ্রহণ করেছে, প্রিয়াংশু, রায়ানশী, অর্চিষা আর ঐন্দ্রিলা, ওদের সবাইকে অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। অনেক বড় হবে ওরা, কবিতার সাথে অনেক অনেক দূর যেতে হবে ওদের। আজকে ওরা আমাদের বেশ কিছু চেনা কবিতা, কিছু অচেনা কবিতা শুনিয়েছে, আর দারুণ দারুণ ছাড়ের সেসব কবিতা। কখনো কখনো আমাদের মনে হয়েছে যে এই কবিতাটা ঠিক ওর বয়সের মতো নয়, আর একটু পরেও এই কবিতাটাও আবৃত্তি করতে পারতো। যাই হোক, তবু সবাই কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আর প্রতিযোগিতায় যেমন হয়, বাছাই করার সময় ওই 1, 2, 3 নম্বরের ফারাক হয়ে গেলেই অনেকটা ফারাক হয়ে যায়। আর যেহেতু মাত্র 4 জনের মধ্যে এই এপিসোড, সেই জন্য আমরা 3 জন বয়স্ক মানুষ অনেক ভেবে চিন্তে দেখলাম যে আজকে এই এপিসোডের শেষে আমরা যাদেরকে পরের এপিসোডের জন্য নির্বাচিত করেছি, যারা উত্তীর্ণ হচ্ছে, তারা হলো অর্চিষা দাস আর ঐন্দ্রিলা সাহা, আর সেই সঙ্গে রায়ানশী আর প্রিয়াংশু। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। নিঃসন্দেহে ওরা আরও অনেক উন্নতি করে ফিরে আসবে এবং আমরা ওদের কাছ থেকে আরও অনেক নতুন কবিতার উপহার শুনতে পাবো। কিন্তু আজকের জন্য যারা পরবর্তী এপিসোডের জন্য নির্বাচিত হয়ে রইল, অর্চিষা আর ঐন্দ্রিলা, ওদেরকে আমরা অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, পরের রাউন্ডের জন্য শুভকামনা জানিয়ে রাখছি। অর্চিষা আর ঐন্দ্রিলা, তোমাদের অনেক অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আমি এগিয়ে যাব আমাদের পরবর্তী পর্বে। আর প্রিয়াংশু আর রায়ানশী, তোমরাও মন খারাপ করবে না, তোমরা বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আমাদের ওয়াইল্ড কার্ড তো আছেই, আমরা কিন্তু চাইলেই তোমাদের ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারকে। প্রিয়াংশু চক্রবর্তীর হাতে মেমেন্টো তুলে দেবেন উনি। ডেকে নিচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারকে। প্রিয়াংশু, তুমি চলে এসো। প্রিয়াংশুর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। প্রিয়াংশু, মন খারাপ করবে না, আবার দেখা হবে তোমার সাথে। তুমি বাড়িতে আরও নতুন নতুন কবিতা শেখো। খেলায় তো হার জিত হয়, তাই না? ঠিক আছে, বসে পড়ো গিয়ে।
এখন ডেকে নিচ্ছি বিচারক অতনু চৌধুরীকে। তিনি মেমেন্টো তুলে দেবেন রায়ানশী পালের হাতে। রায়ানশী, তুমি চলে এসো। রায়ানশী পালকে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক অতনু চৌধুরী। রায়ানশী, তোমার সাথেও আবার দেখা হবে নতুন কোনো পর্বে। তোমাকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আমরা ফিরিয়ে নিয়ে আসতেই পারি। বাড়িতে নতুন নতুন কবিতা শেখো, ঠিক আছে? বসে পড়ো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কবিতা নিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে, নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।